ও এনটিআর হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। মুস্তাকিম ভাই, কি অবস্থা আপনার? আছি আর কি, কোনো মাথার বাচ্চা। সবার লেট হইব, ও 3 দিন ধরে ক্লাস হয় না। আরে আরেক ঝামেলা, 3-4 দিন ধরে ক্লাস না হইলে আরেক ঝামেলা। আরো বেশি হবে, ক্লাস বেশি হবে, অনেক বেশি হবে। তো মোটামুটি অনেকখানি হয়েছে। সবার যদি $100 করে হয়ে যেত তাহলে তো ব্যাচ শেষ হয়ে যেত। নাহলে তো এখন বলেন। আমার আরো 2টা আর্নিং হয়েছে, আপনি যদি ইয়াতে অ্যাড করে দিতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিই, দেখেন, অ্যাড করে দিই। কোনটায় করছেন? আমার হচ্ছে ভাইয়া একটা ফাইবারে হয়েছে আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার.com। বাপরে, মানুষ এক জায়গায় ফাইবারে পায় না, 2 জায়গায় করে ফেলাইছেন, কেমনে করলেন? ফাইবারের লিংক কি দিতে হবে আবার? না, লিঙ্ক তো মানে দিছিলেন একবার, স্বর্ণা না? আমার হ্যাঁ হ্যাঁ, আগে তো ফ্রিল্যান্সারটা দিছিলাম, ফাইবারেরটা দিতে হবে। ইয়াতে ফ্রিল্যান্সার না? জি ভাইয়া। ডাউন হয় না তো। এটাতে একটা লেখাটা একটা বিশাল ঝামেলা। আবার লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক আরে দুইটা অ্যাড করো কেন? আরে কন্ট্রোল জেড। সব দিয়েছিলাম। আরে জায়গা, এটা হচ্ছে ইয়া করে দেই, কি করবো এটা, এটাতে এনে হ্যাঁ
কমা কমাদের ফাইবার লেখা যায়। আচ্ছা আরেকটা ফাইবার লিখে দে, fiverr.com। এই তো হইছে। দেখা ভাইয়া লিংকটা হচ্ছে আমি ইয়াতে দিছি, চ্যাটে দিছি। দিয়েছিলাম সবগুলা নষ্ট করে, অফিসতে তোলাই তো। দুইটারই দিছি। আর হচ্ছে তাহলে টোটাল হচ্ছে কত হয়েছে আপনার? হচ্ছে প্রথম হচ্ছে 50 এই ইউডি হয়েছে, এরপরে $50, এরপরে হচ্ছে ফাইবারে $35, আর হচ্ছে freelancer.com হচ্ছে $10। $35, তারপর হচ্ছে $10। 10। তাহলে টোটাল হয়েছে হলো আপনার 130 হয়েছে ভাইয়া, পুরাটা যদি আপনি ডলারে করেন তাই মানে 130 হয়েছে টোটাল, আর কি 30। 130। আচ্ছা ঠিক আছে। আর নতুন কেউ হয় নাই এই আর? 1 2 3 4 5 6 জন মাত্র গেছে, অবস্থা খারাপ। বাকিদের কি অবস্থা? বাকিরা কি করবেন? রাবাব, ধ্রুবা, তারপর হচ্ছে সুজিত হালদার, সুমাইয়ান সুলতানা, তারপর হচ্ছে শাহাদাত সাকিব, সজীব খান, রাজিয়া। এরা কোথায়? এদের আন কই? হুসাইন মাহমুদ, হালিমা সাদিয়া তো আছে। জি ভাই আছি আমি। আচ্ছা, মানে আর্ন টার্ন কই? আর আর বাকি কি আর্ন করবেন না নাকি করার ইচ্ছা নাই? ভাইয়া আসলে মানে সামনে আসলে অনেকগুলো এক্সাম আছে, তো মানে আসলে এত কিছু একসাথে করতে পারতেছি না। হঠাৎ করে এক্সামের ডেট দিয়ে দিয়েছে, মানে এক্সাম হবে কি হবে না বলা ছিল না, এখন হঠাৎ করে বলছে যে মানে ডিসেম্বরে আর কি এক্সাম হবে। ব্যাড লাক। হ্যাঁ এটাই, এর জন্য আসলে এখন একটু প্রেসারে পড়ে গেছি, মানে ওটাই পারতেছি না শুধু ক্লাসগুলো ছাড়া। না একটা জিনিস কি ধ্রুবা, এটা হচ্ছে ওই সবাইকে, শুধু ধ্রুবাকেই হচ্ছে বলতেছি না, সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে কাজটা করেন সেই কাজটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি সেই কাজটা আসলে পারবো কিনা। ওকে, এখন ধরেন আপনার মনে হয়েছে আপনি পারবেন, ওকে ফাইন, এটা খুব ভালো জিনিস যে একটা দিক আছে, সেটা হচ্ছে আপনার ভিতর যে আপনি একটা কাজ করার সাহস করেন, এটা খুব ভালো। বাট সেটাকে কমপ্লিটও কিন্তু করতে হয়। তাই আমার মতে হয় কি যে আপনি আপনার সিলেবাস বা হচ্ছে আপনার যে রুটিন, সেটাকে হচ্ছে আপনি ডিভাইড করে নেন। ওকে, সো ডিভাইড করলে কি হবে যে আপনি আপনার ওই কাজটাও ধ্যান দিতে হবে, এই কাজটা যেমন আপনি প্রতিদিন 1 ঘন্টা করে বের করেন যে একটা করে কন্টেস্ট। আমি কিন্তু এটা মাস্ট আপনাদের দিয়ে দিছি, সবাই কিন্তু কন্টেস্ট করতেছে দেখলাম, বাট আমি টোটালি সময় দিতে পারিনি, বিকজ আমার কিছু পার্সোনালি প্রবলেম ছিল, তো ওই জন্য আসলে দিতে পারিনি। আর দেখলাম যে সবাই মোটামুটি করছে, সুজিত ভাই করছে, ইয়ারা করছে। তো এক্ষেত্রে আপনার 1 ঘন্টা করে আপনি যদি প্রতিদিন বের করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি পিছায়া থাকবেন না। এই 1টা ঘন্টা আপনাকে অনেক দিন আগায় নিয়ে যাবে। ঠিক আছে, আপনি প্রতিদিন একটা করে কন্টেস্ট আমাকে দেখান, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি কন্টেস্ট অলরেডি কয়েকটা করেছি, এখন আসলে প্রতিদিন করতে পারিনি, চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিন করার। অবশ্যই চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনি এমন ভাবে নেন যে এটাও আপনার একটা এক্সাম, মনে করেন যে এটা একটা এক্সাম, আপনি এটাকে রাখেন পাশে, আর পড়াশোনা তো অলওয়েজ থাকে। ঠিক আছে, পড়াশোনা ছাড়া যেমন আপনার ভ্যালু নাই, সেরকম আপনি যদি আর্ন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভ্যালু থাকবে না। আপনি অনেক পড়াশোনা করছেন অথচ কাজ নেই আপনার হাতে, আপনার কোনো দাম নেই পড়াশোনার, আপনি সার্টিফিকেট দিয়ে কি হবে? আমি একটা ভিডিও দিছিলাম, ঠিক আছে, ওই যে আমার পোস্টে দেখছেন কিনা জানি না। হ্যাঁ, ওই ছেলেটা খুব সুন্দর কথাগুলো বলছে যে পড়াশোনা আসলে মানে কি, পড়াশোনা খালি কি সার্টিফিকেট, মানে কি সার্টিফিকেট, ওটার ভিতরে আবদ্ধ। প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, প্র্যাকটিক্যালি চিন্তা করলে আপনি 1 ঘন্টা করে প্রতিদিন সময় দেন, আপনি ওই দিক থেকে যদি না পারেন, ইনশাল্লাহ এই দিক থেকে কিছু একটা লাইফে করতে পারবেন। ঠিক আছে, কখনো কারোর উপর মানে হচ্ছে ডিপেন্ড হওয়া লাগবে না, এটাই হচ্ছে মেইন কথা। স্পেশালি মেয়েদের বলতেছি, যারা হচ্ছে গার্লস আছে,
ছেলেরা তেমনি ডিপেন্ডেবল হতেও পারে না, চাইলেও হতে পারে না, বাট মেয়েরা কিন্তু অনেক সময় ডিপেন্ডেবল হয়ে যায়। সো নিজের একটা আর্নের সাইড রাখেন, যেহেতু অফিসে যাওয়ার দরকার নেই, এখানে কাজ করতে হলে আবার হচ্ছে দরকার হয় না কোনো এক্সট্রা কোনো কষ্ট, জাস্ট ব্রেইনটাকে একটু খাটান, তাইলে হবে। ওকে, ঠিক আছে, সবাই আমরা হচ্ছে চেষ্টা করব। সুমাইয়া সুলতানার কি অবস্থা? তামিম? সুমাইয়া সুলতানা, তামিম? হুম। ভাইয়া আমার পিসিটা যে নষ্ট, এটা আমি আপনাকে বলছিলাম, ওটা ঠিক করতে দিছি। আর এখন ভাইয়া আমার ইমার্জেন্সি গ্রামে আসতে হয়েছে, তো আমার নানু অনেক অসুস্থ, এই জন্য আমার আজকে ইমার্জেন্সি আসতে হয়েছে। আমি এটা বলতে পারিনি আগে, আমি ফোন থেকে ক্লাস করতেছি, পিসি আমার হাতের কাছে নেই। ব্যাড লাক, ব্যাড লাক। এখন কি করবেন, যেহেতু অসুস্থ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। তারপর তামিমের কি অবস্থা? তামিমের তো মানে হচ্ছে ইয়া নাই, কোনো মানে খোঁজ খবর নাই কাজের না কিছু। ভাইয়া আমি আসলে হচ্ছে একটু অসুস্থ তো, এই জন্য হচ্ছে আমি কিছু করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুস্থ তো, অসুস্থতা সুস্থতা সবার লাইফেই আছে। আর হ্যাঁ, একটু অসুস্থ আর কাজ শুরু করে ওষুধ দেবে। টষুধ খান, আল্লাহ তাআলা ভালো করুক, আপনার ভালো কলেজ, সুস্থ সুস্থ হন। আর একটু একটু সময় দিতে হবে, হ্যাঁ। আপনি প্রতিদিন যদিও না পারেন, একটু মানে একটু সুস্থ হলে 1 ঘন্টা করে প্রতিদিন হচ্ছে একটু সময় দিবেন, মানে প্রতিদিন একটা করে কন্টেস্ট আপনি আপনার সিলেবাসের ভিতর রাখবেন, যে প্রতিদিন আমার একটা করে কন্টেস্ট করতে হবে। আর সেটা আমার জন্য, আমার জন্য না, মানে আমার জন্য বলতে হচ্ছে আমার জন্য না, আপনার জন্যই, ঠিক আছে? এমন একটা সিস্টেম। আর এটা গ্রুপে একটু আপলোড করে নেয়, সেই ক্ষেত্রে আমার একটু মানে হচ্ছে হয়তো একটা ভালো উপকার হবে আমার, ঠিক আছে? গ্রুপে একটু পোস্ট দিলে আমার জন্য উপকারী, বাট লাভ কিন্তু আপনারই হবে আইসা। জি ভাই। ওকে, ঠিক আছে, সবাই আমরা হচ্ছে এগুলা করবো। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর হচ্ছে কাজগুলো শুরু করি।
ওকে, সবাই একটু দেখেন। হ্যাঁ, আমরা হচ্ছে আজকে যেটা করবো সেটা হচ্ছে সামথিং এরকম টাইপসের ডিজাইনগুলা পারেন এগুলা করতে। টেক্সট টাইপোগ্রাফির মধ্যে টেক্সট টাইপের এইরকম, এই যে এরকম সুতা টাইপসের ডিজাইনগুলা আমরা ফটোশপ করতে করতে ইলাস্ট্রেটর ভুলে গেছি মোটামুটি। অনেকেই ঝামেলা করবেন আজকে করতে গিয়ে। পারেন? হ্যাঁ ভাই, এটা ঘুরে ফিরে আমরা সব দিক দিয়েই করতে হবে, ফটোশপে থাকতে হবে, ইলাস্ট্রেটর, দুইটাই মনে রাখাইতে হইব। নাহলে তো আবার একটা করতে যে ইলাস্ট্রেটর দেয়। আমি শিওর 100% আজকে হয়তো বলবেন না আপনারা, বাট আমি শিওর 100% অনেকে যারা প্র্যাকটিস করেন না ইলাস্ট্রেটর তাদের আজকে হোঁচট খাইবেন। ঠিক আছে, কারণ ইভেন আমি হচ্ছে কয়েক দুই মাস আগে, মানে 2 মাস, মানে করোনার 2টা মাস আমি হচ্ছে মানে একদম টোটাল ডিজাইন ছেড়ে দিচ্ছিলাম, মানে একদম রিল্যাক্সে ছিলাম যে কিচ্ছু করবো না। 2 মাসে মনে হয় আমি নিজে, মানে আমার 5 বছর, তখন তো মানে হচ্ছে 5-6 বছর হয়েছে, 5 বছরের জিনিস সব ভুলে গেছি। আমার একটা ডিজাইন করতে দিছিল, সামান্য একটা পোস্ট ডিজাইন, আমি এটা পারি না। ঠিক আছে, আমার মাথায় আইডিয়া ছিল না কি করব না করব। না 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 না, সেটা কোম্পানি, আমার কোম্পানির জন্য ডিজাইন, সেখানে ওরাও ভাই ডিজাইনার, বুঝছেন, ওদের সাথে চোরামি করতে গেলে সমস্যা আছে। ওকে, তো যাই হোক, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এছাড়া আর কিচ্ছু নাই। আচ্ছা, তো আমি একটু টেক্সটগুলো লিখি। হ্যাঁ, হয়তো স্পেলিংগুলো আপনার কাছে মনে হতে পারে যে মনে হয় ঠিক নাই, ভাই মনে হয় ভুল লিখছি, মনে হয় পারে না, গ্রামার পারে না, আসলে না। ওকে, এমন না বিষয়টা, কারণ এটা সাজানোর জন্য এমনভাবে আমি লিখছি যাতে এটা সাজে। অনেক সময় লিখতে হয়, আর এগুলো কোয়েটস গুলা হচ্ছে আপনি ডু নট লেট ইউর হার্ট টু বি বি গুডস, নো মিনিং। ওকে, মিনিং খুঁজতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ভালো করে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, তো এখানে আমাদের মেইনলি আমরা যে টেক্সটটা লিখছি এগুলো হচ্ছে কোয়েডোস টাইপের জিনিসগুলো, আপনি গুগলে অনেক আছে, অভাব নাই অভাব নাই। ঠিক আছে, অনেক সুন্দর 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 ইয়ে আছে, দেয়ার ইজ আইসি, এইরকম টাইপসের ইউজ করতে পারেন, এই যেগুলা অনেক সুন্দর সুন্দর আছে। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে ইউজ করতে পারেন, যেমন বড় বড় মানে যারা হচ্ছে ব্যক্তিত্ব, তাদের কথাগুলা, খুব সুন্দর সুন্দর কথাগুলা টি শার্টে বসালে অনেক সুন্দর লাগে। ওকে, এরকম আরো হাজার হাজার আছে, 100 শর্ট, বড় বড়, এইটা কিন্তু চলে, এইটা প্রথমটা চলে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি যে এই ডিজাইনটা কিভাবে অ্যাকচুয়ালি হয়েছে, যে এরকম ট্যাছানো ট্যাছানো। হ্যাঁ, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এরকম হওয়ার মানে কারণটা কি? এটা হচ্ছে একটা ফন্ট। ঠিক আছে, খুব সিম্পলি যদি আমি বলি যে এটা একটা ফন্ট, ফন্টটা ফন্টটাই এমন, এরকম অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। তো আমি একটা ফন্ট বের করছি। ওকে, একটা ফন্ট আমি হচ্ছে খুব করে লাগছে, যেটার নাম হচ্ছে এনিটোর। ঠিক আছে, ফ্রি ফন্ট এনিটোর, ক্লিক করেন, এই যে না, এরকম দেখছেন সেম। ঠিক আছে, আমার এই ফাইল আছে অবশ্য। ওকে, এনিটোর ফন্টটা একটা ফ্রি ফন্ট, ডিএ ফন্টের ভিতর গেলেও পাইবেন, গুগলে সার্চ দিলেই পাবেন, এনিডোর লিখে সার্চ দিলেই পাই যাবেন, এই ফন্টটা পাওয়া যায়। এরপর আসতেছি যে এই জিনিসগুলো এরকম বা কীভাবে হইলো। তো আমি একটা একটা করে আলাদা আলাদা করব, এটাকে একটা কপি রাখি যাতে সুবিধা হয় আমার জন্য। কন্ট্রোল এক্স দিয়ে কপি, কন্ট্রোল ভি। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিয়ে কপি, কাট, সরি, কন্ট্রোল ভি,
কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। মাথার উপর দিয়ে গেলে বললেন যে মাথার উপর দিয়ে যাইতেছে, কারণ বিষয়টা হয়তো অনেকদিন ধরে আবার ফটোশপ থেকে ইলাস্ট্রেটর আসলে একটু কঠিন লাগে। ওকে, আর এনে মনে কিছু নাই, আছে আছে ডিলেট। এই হলো ব্যাপারটা। হ্যাঁ ভাই মুবিন ভাই, কে? টরিন। আচ্ছা টরে, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই 8 বছর নিয়ে বইটা সিএম হয়ে যেতে নিব না টি-শার্টের জন্য? হ্যাঁ প্রিন্ট করবে না, কারণ টি শার্ট তো প্রিন্টই করে, অবশ্যই সিএম এ কেতে নেবেন। আমার এখানে একটা চিহ্ন আছে সিএম হয়ে যেতে নিলে। এই যে এরকম চিহ্ন আছে, এই যে এরকম চিহ্ন আছে, এই যে এরকম চিহ্ন মনে আছে। আশ্চর্যবোধক। আশ্চর্যবোধক এটা, সিএমএ থেকে আরজিবি থেকে সিএমএ তে ট্রান্সফার হলে এই চিহ্নটা সবসময় এটা তো আসবেই, এটা সমস্যা নাই। আপনি সিএম এ কে আরজিবি তে ট্রান্সফার করেনটা কেন? আপনি এখান থেকে বেসিক আরজিবি নেন না ডিরেক্ট, তাইলেই তো আর থাকবে না। এই যে টিপ দিলাম আসছে ঠিকই, কিন্তু চিহ্নটা তো আগে আসছে। না, আপনি এই যে প্রিন্ট প্রোফাইলটা যদি নেন, সরি হ্যাঁ, প্রিন্ট প্রোফাইলটা যদি নেন, আপনি প্রিন্ট প্রোফাইল নিয়ে নিছেন প্রিন্ট, ও বুঝতেছে কি প্রিন্ট করবেন, তো ওরা যদি আবার হঠাৎ করে কন যে আমি আরজিবি করবো, তাহলে তো একটা সিগন্যাল দিবেই যে ভাই আপনি কিন্তু আরজিবি নিছেন, বুঝছেন প্রিন্ট রিলেটেড ফাইল নিয়ে কিন্তু আপনি আরজিবিতে কাজ করতেছেন। এর একটা ওয়ার্নিং না, হ্যাঁ এই ওয়ার্নিংটাই দেয়। এটা কোনো সমস্যা নেই, মানে আপনি কাজ করলে কোনো সমস্যা নেই। এই যে আমি কাজ করব, কিচ্ছু নাই। বুঝছি মুবিন ভাই। হ্যাঁ। একটু কেমন ওপেন করে শেয়ার দিন অপশন কেমন করে। ও পৃথিবী পড়ছেন কোন জায়গা দিলেন? নাম দিয়ে একসেপ্ট দেইনি গা। অটো অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। কি অবস্থা ইনকামের? হ্যাঁ দেন শীট, দেন শীট, দেন শীট। আচ্ছা ইয়া ক্যামেরা অন করে না কেন? ক্যামেরা অন করেন। 14 এর অবস্থা কি? 14 আবার কোনটা? ও আচ্ছা আচ্ছা। মিনিমাম 5টা লাগবে জানেন। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, মিনিমাম 5টা আমি জানি। ওকে, বেস্ট অফ লাক সবার জন্য। ওই এটার শীটটা দেখেন না, আমি এটার শীটটা দেখেন আপনি, যে ঢুকে দেখেন না, এটা কিন্তু শীটটা ভালো আনিস হয়েছে, অনেক মোটামুটি আগাইছে। দেখতেছি। যে এদের হচ্ছে 41 নম্বর ক্লাস না? ঠিক আছে, আচ্ছা দেখেন, মাথার উপর দিয়ে যেতে আবার না যায়, হ্যাঁ জিনিসটা সহজ ভাবে বুঝবো, বেশি কঠিন ভাবে বুঝলে কিন্তু মানে কঠিন না বিষয়টা। দেখা যাচ্ছে মানে হিবিজি এত ঝামেলা কিভাবে করছে, আসলে কোনো ঝামেলা না, জাস্ট একটু ট্রিক্স। আচ্ছা তো এইখানে আমরা হচ্ছে এটা কি, ভাইয়া স্ক্রিন শেয়ার অফ আপনার। ও আচ্ছা তাই তো বলবেন না। এখন কি হয়েছে? আচ্ছা এখন কথা হচ্ছে এখানে ডু নট হার্ড বিলিভ গুড, এগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে, আর লেট এগুলো একটু সাইডে রাখি। হ্যাঁ, টু বি সাইডে রাখি, ইন সাইডে রাখি। এখন এই জিনিসগুলার হচ্ছে মিলাইবেন, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কি করবেন, মিলাইবেন। এখন আমি ডু নটটারে বড় করি, করলাম বড়। আপনি যত বড় নেন সমস্যা নেই, আপনি যত বড় নেন আপনার ইচ্ছা। আর কন্ট্রোলার দিয়ে রুলার টানলাম, রুলার টেনে এই পাশে একটা রুলার আর এই পাশে একটা রুলার রাখবো, দুই পাশে একটা মেজারমেন্টের জন্য, মানে ভালো এটা টানলে ভালো। আর যদি চোখের আইডিয়া ভালো হয়, দরকার নেই চোখের আইডিয়া আমাদের, আমরা 100% করবো। আইড্রপার দিয়ে ফোনটা এই সাইজটা নিয়ে নিলাম। এখন এই পাশ থেকে হচ্ছে মিলাইবেন, এখান থেকে এইটুক, আর এটা এখানে ফাঁকা না, সো এইখান থেকে আমি হচ্ছে এটাকে এই যত বড় লাগে মানে রুলারে মিলাইবেন, মোট কথা মানে এটা যা বড় করছে দেখেন, এটার যে ফন্টটা এটা এত বড় করবেন।
তারপর হচ্ছে বিলিভ, সেম বিলিভও আইড্রপার দিয়ে এই কালারটা ফন্টটা নিলাম, বড় হয়েছে। ছোট করা লাগলে ছোট করবেন, বড় করা লাগলে বড় করবেন, কোনো সমস্যা নাই। একটু ম্যানেজমেন্টটা ভালো করে করবেন আর কি, ঠিক আছে? ম্যানেজমেন্টটা এখানে খুব বেশি দরকার। ম্যানেজমেন্ট না হলে কিন্তু এটা ভালো লাগবে না ডিজাইনটা। একটু বাইরে যাক, সমস্যা নেই, এই সাইড মিলাইতে হবে। বিল্লি, ওকে। তারপর হচ্ছে গুড, গুড করা যাক। বাহ, একদম পারফেক্ট, খাপে খাপ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই টুবি পরে আনি, হ্যাঁ টুবি একটু পরে আনি। এগুলাকে হচ্ছে আগে ক্রিয়েট আউটলাইন্স। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন্স দেওয়ার আগে একটা কপি রেখে নিই, যাতে আবার পরে বলতে পারেন যেটা দেখলাম কি দেখলাম। ক্রিয়েট আউটলাইন্স দিলাম, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন্স দেওয়ার পর এটা কি হয়েছে যে ভেঙে গেছে। কন্ট্রোল জিতে আচ্ছা ভাই, বলেন। আমার একটা জিনিস জানা ছিল, এই ক্রিয়েট আউটলাইন আর এই এক্সপেন্ডের মধ্যে তফাৎটা কি? ক্রিয়েট আউটলাইন্স আর এক্সপ্যান্ডের মধ্যে তফাৎটা কি? আচ্ছা, আমি একটা টেক্সট নিলাম, ওকে। এটা কি একটা, হ্যাঁ, আরে না এম না, টেক্সট text। এম। আচ্ছা, ঠিক আছে। এখন এটা হচ্ছে, এটা কি আর কি? কাটি না, এটা হচ্ছে একটা স্ট্রোক। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড, বা আপনি বলতে পারেন টেক্সট। আর এটা হচ্ছে একটা লাইন, বা আপনি বলতে পারেন হচ্ছে স্ট্রোকে আছে। তো খেয়াল করেন, এই যে স্ট্রোকটাকে যদি আমি ফিলে কনভার্ট করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কি ক্রিয়েট আউটলাইন্স পাই? না। পাই না। তাহলে কেন পাই টেক্সটের ক্ষেত্রে? কজ টেক্সটটাকে আউটলাইন করা যায়, ঠিক আছে? আর এটা শুধু টেক্সটের ক্ষেত্রেই হয়, অন্যগুলার ক্ষেত্রে হয় না। সো এই জন্য এক্সপ্যান্ড আমাদের এটা দিছে। বাট আপনি যদি টেক্সটটাকে এক্সপ্যান্ড করেন কোনো সমস্যা নেই, একই কথা। আচ্ছা, বুঝছি। শুধুমাত্র আউটলাইন কিসের ক্ষেত্রে আসে? ক্রিয়েট আউটলাইন আসে শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে। আর কখনোই কোথাও পৃথিবীর বা ইলাস্ট্রেটর ভিতরে কোথাও পাইবেন না, সব এক্সপ্যান্ড। আচ্ছা, মানে একই জিনিস। একই জিনিস, মানে শুধু টেক্সটের ক্ষেত্রে একটু নামটা আলাদা, যে ক্রিয়েট আউটলাইন্স। বা আমরা ওই যে ওয়ার্ডে বলি না, ওই ভাই আউটলাইন করা আছে কিনা ডিজাইনে, আউটলাইন না করা থাকলে কিন্তু করতে পারবো না প্রিন্ট, এরকম বলে। ওকে, সো এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আমাদের এখন মনে হচ্ছে আমরা একটু এই স্টাইলটা একসাথে প্রয়োগ করব। কিভাবে দেওয়া যায়? টরিন বলেন, টরিন টরিন তো ইলাস্ট্রেটরের ফ্যান, ফ্যান বলেন দিই। এটা বাঁকা করুন কেমনে কন? ভাই, এটা এই মাউসটা ডান সাইডে নিচে আনেন, আর একটু নিচে ওই যে একটা অপশন, হ্যাঁ হ্যাঁ, এই যে ঘুরে দেন। এটা ঘুরে এমনি হইব? এটা তো পুরো টেক্সট গুলো এরকম করতে চাইতেছেন? এই এইটা এইটা আর কে করতে হবে? তাহলে না না, আজকে হইব না, ওটা শিফট এর উপরের দিকে দিয়ে দিচ্ছি। শিফটের উপরের দিকে দিয়ে দেবো, তাহলে ছোট হইলো। সারা শিফট সারা শিফট ছাড়া উপরের দিকে দিয়ে দিলে হইব। তৈরি করে শেপের ভিতর দিতে হবে। কেমন হলো তাহলে? হ্যাঁ, তরিন ইলাস্ট্রেটর মানে হচ্ছে ফটোশপ যদি হয় এই যে মহাসাগর, তাহলে ইলাস্ট্রেটর ওই সাগরের আব্বা। এই উপর দিয়ে ধরে টান দেন, হবে না হবে না হবে না, বুঝছি। আচ্ছা ঠিক আছে, মজা। তৈরি করে শেপের। আচ্ছা, এনিওয়ান কারো আইডিয়া আছে? টরিন পারলো না, মুস্তাকিম ভাই, অনিক ভাই, রাইস একটা অপশন আছে, ইয়াতে ওয়ারপে আর ওতে যে আর কে ক্লিক করেন, এখানে একটা রাইস অপশন আছে, নিচে নিচে রাইস। হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করে দেন। এই তো দেখছেন, মুস্তাকিম ভাই কিন্তু বাইর করে ফেলাইছে। এ টরিন, টরিনে কই? এগুলো ভাই ছোটবেলায় শিখছিলাম তো। আসি ভাই, আসি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আর্ক রাইজ আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের
শিয়ার। ওকে, শিয়ার। তো এই শিয়ার টুল আমাদের এই কাজটা করে দেয়, ঠিক আছে। এক্স্যাক্টলি হুবহু ট্রায়াঙ্গেল বা হচ্ছে আপনি যদি কোনো একটা লুক বানাতেন, যেমন হচ্ছে জিওমেট্রিক যে লুকগুলো হয় ট্রায়াঙ্গেলে, সেগুলা বানানোর জন্য। ওকে, সো এটাকে মাউসের রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম, এখান থেকে শিয়ার। ওকে, এটার কাজ দেখছেন কিনা জানি না। শিয়ার, এই শিয়ার টুলসের কাজ হচ্ছে যে একটু বাঁকা অ্যাঙ্গেল টাইপসের দেয়। ওকে, আপনার যতটুকু অ্যাঙ্গেল লাগে, প্রিভিউ ডাউন করব, এখান থেকে অ্যাঙ্গেল দিব। ওকে, অ্যাঙ্গেল দিব, বাট এটা হচ্ছে আমার হরিজন্টালি হচ্ছে, এক্সিসটা কিসে আছে, হরিজন্টালি। সো আমি এটাকে দিব ভার্টিক্যাল। ভার্টিক্যাল দেওয়ার পর এখান থেকে দেখব এই যে, ঠিক আছে, 70 ডিগ্রিতে পারফেক্ট। যতটুকু লাগে আপনি অ্যাঙ্গেল ঘুরে নিতে পারেন, এই দেখেন এই যে, ঠিক আছে। এখানে সব কিছু করা যায়, মানে ওটার থেকে ওই মুস্তাকিম ভাই যেটা অপশনটা বলছে ঠিক আছে, ওনার এটা ঠিক আছে, বাট ওই অপশনটা ইউজ করলে এতগুলা অপশন আসলে ইউজ করা পসিবল হবে না, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অবজেক্টকে ট্রান্সফর্ম করা যায়, তারপর ট্রান্সফর্ম প্যাটার্ন করা যায়, এখান থেকে জাস্ট হিট। ওকে, শিয়ার টুলে ইউজ। ওকে, এখন আপনি চাইলে এটাকে একটু একটু মিক্স করে দিতে পারেন, হয়ে গেল। আনগ্রুপের শর্টকাট কি টরেন? আনগ্রুপের শর্টকাট কি? শর্টকাট পারি না তো। এই তো, আরে টরেন, আপনারা এত কিছু শিখে এলাম কইতে বলেন কেন? এত ভালোবাসে শিখেই শর্টকাট পারেন না, হলে লইব। আচ্ছা ঠিক আছে, একটু লাগা টাকা দিলাম আর কি। এরপর বিষয়টা হচ্ছে যে এইখানে কি কি হবে, যেমন এখানে ছোট করে লেট ইয়োর এরকম জিনিসগুলা আপনি এখন এটাকে প্লেস করেন, এই আপনার যেভাবে লাগে প্লেস করে দেন। ওকে, এটা একটু ছোট করে প্লেস ইয়োর, এটাকে আউটলাইন করে দিলাম, জাস্ট হিট। ওকে, এখান থেকে আপনি একটু স্টার, মানে ফাঁকা জায়গা একটু যদি থাকে ছোট ছোট একটা স্টার দিয়ে দিলাম। ওকে, এই এরপর হ্যাঁ, আমি বলতেছিলাম হচ্ছে হলো গিয়ে ওই যে মানে আনগ্রুপে যেটা হচ্ছে হলো গিয়ে মনে হয় শিফট কন্ট্রোল আর জি, তাই না? হ্যাঁ, শিফট কন্ট্রোল জি। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন ভাই, এই যে শিয়ারের অপশনটা কোথা থেকে আনলেন আরেকবার? ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম। এই যে ট্রান্সফর্মের ভিতর গেলে শিয়ার। আচ্ছা আচ্ছা। ওকে, আর এখন কিন্তু আমি হচ্ছে ইয়া করব না, ঠিক আছে। এটা নিচে কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল জিতে। আজকে একটা ছেলে আমার প্রশ্ন করতেছে আপনি এটার একসাথে করলেন না কেন। আর আমি বললাম যে আমার অনেক সময় যদি না করা লাগে তাহলে তো, যেমন আমি এইদিকে আর এটার বাঁকা করব না, আমার দরকার নেই, আমার এটা অলরেডি বাঁকা বাঁকা লাগতেছে, আমি কেন বাঁকা করব। তো কিছু জিনিস আছে একসাথে না করলেও হয়, আলাদা করে করে নিতে হয়। সব যদি ইলাস্ট্রেটর বাই ডিফল্ট আপনাকে দিয়েই দেয়, আপনি কেন আছেন, কাজ করবেন না। কন্ট্রোল জেড, এটাকে এখন ম্যানেজমেন্ট করি। এখানে হচ্ছে বেশি ফাঁকা লাগতেছে, তো বেশি ফাঁকা যেখানে একটু স্টার, আপনি অন্য কিছু দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে। ওকে, সো এখন হচ্ছে আমার যেটা করা লাগে, যেমন আমি এখন যদি চাই যে ইনে এই যে এই পাশ থেকে একটা সামথিং লাইক এরকম বেরোবে, সো পেন টুল, এটা কিন্তু বাই ডিফল্ট পাবেন না আপনি, ঠিক আছে। এটা কিন্তু বাই ডিফল্ট পাওয়া পসিবল না। হ্যাঁ, বাই ডিফল্ট পাওয়া পসিবল, সেটা হচ্ছে যদি আপনি এরকম করে বানায় নেন। সো আমি যদি ক্যাপসলক টাউন করা, এইখান থেকে ক্লিক করে এইভাবে ক্লিক করে টান দিয়ে মিলাই, এই যে মিলালাম। ওকে, এখন আমি চাচ্ছি কি যে এই দিকটা আস্তে করে মোটা হোক, ওই দিকটা চিকন থাকুক। সো এই মোটা চিকন করার জন্য আমাদের কিছু উইথ প্রোফাইল আছে। উইথ প্রোফাইল আছে, আমরা এটা প্রোফাইলটাকে পড়া দেই যে চিকন মোটা হয়েছে,
বাট আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি আমি নিজে করব। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এই যে উইড টুল ইউজ করতে পারেন। উইড টুল দেখাইছি, এই উইড টুল দিয়ে আমরা হচ্ছে স্ট্রোককে নানান তাণ্ডব করতে পারি। এই যে স্ট্রোককে চিকন করে দিলাম এইদিকে, আর এইদিকে হচ্ছে মোটা করে দিলাম। আপনি এটার সাথে এটা মিলাই দিতে পারেন। এই ঠিক আছে, দিলাম। আর এটা ভাঙা দিই অবজেক্ট থেকে এক্সপান্ড, নাহলে ঝামেলা করবে। উইড টুল ইউজ করলাম আমি, একটু একটু অন্যরকম ভাবে করলাম, যেমন এটার ভিতর দিয়ে একটা লাগিয়েছে আমি এরকম দিলাম। আচ্ছা, সো এখন সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে আবার গ্রুপ করব। কেন গ্রুপ করলাম এটাও কথা আছে, কজ আমার এই পাশ দিয়ে যে ডিজাইনগুলো গেছে এগুলো হচ্ছে স্ট্রোক। সো স্ট্রোক যদি লাগে আমার, তাহলে কি করতে হবে, এটা বলবে হচ্ছে আমাদেরকে হালিমা সাদিয়া, বলেন। মাইক অন করেন, আনমিউট করেন ভাই বল আপনি। ভাইয়া কোশ্চেনটা আরেকবার। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি এই জন্যই বলতেছি যে মিউট অন করেন, আনমিউট করেন। আমি এখন চাচ্ছি যে এই যে এটার পাশ দিয়ে এটা কি হয়েছে এটা বলতে পারেন আপনি, মানে এটার কাজটা কি হয়েছে, কোনো আইডিয়া আছে? হুম, কি মানে কি করছে সে? এই যে এটা কিভাবে দেওয়া যায়? হুম, অফসেট পাথ দিয়ে। অফসেট পাথ দিয়ে। ওকে, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েটা প্রপার ওয়েটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করে যাব হচ্ছে পাথ। ওকে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। ভালো করে খেয়াল করেন আমি কি করি, প্রিভিউ অন করলাম। যতটুকু দরকার আপনার নিয়ে নেন, আপনার যতটুকু লাগে নিয়ে জাস্ট হিট ওকে। খেয়াল করেন আমি কি কি প্রসেসগুলো ইউজ করতেছি। হিট ওকে, হিট ওকে দেওয়ার পর দেখেন এখানে হজবরঙ্গ শেপ, তো এক একটা শেপের আলাদা আলাদা পাথ কিন্তু করছে, বাট এটা কিন্তু আলাদা সবগুলা। এখন জাস্ট দেখাচ্ছে, আমরা ডিসিলেক্ট ভুলেও করবো না। এখন ডিসিলেক্ট করলে ধরতে পারবেন না, এ দেন ডিসিলেক্ট করলে আবার একসাথে হয়ে যাবে একের হজবরঙ্গ। কন্ট্রোল জেড, আরে গেছে গা। আচ্ছা, এখন ডিসিলেক্ট করা যাবে না, তো ডিসিলেক্ট না করলে তাহলে কি করব, এইটাকে করব কি ইউনিটস করব। প্রথম ইউনিটস করলাম। এখন এনে যে কিছু ফুটা ফুটা আছে, এই যে এইখানে আছে, এখানে আছে, থাকতেই পারে, স্বাভাবিক থাকতেই পারে। হ্যাঁ, এইগুলা বন্ধ করব কি দিয়ে, ইয়া বলেন অনিক ভাই, বলেন অনিক ভাই, আনমিউট করেন। ইরেজার দিয়ে করা যায়। কেন ইরেজার কিভাবে বলেন, প্রসেস বলেন দেখি। আচ্ছা, এই ইরেজার না দিয়ে পেন টুল দিয়েও কিন্তু করা যায়। না না, পেন টুল দিয়ে আবার হচ্ছে বাইরে যেতে হবে আমার, আবার পেন টুলে যাবো, আবার ই করবো, ঝামেলা। একটু ঝামেলা হবে পেন টুল দিয়ে, কিন্তু আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। জানা নাই ভাইয়া, পেন টুল ছাড়া আমি জানি না। আচ্ছা, পেন টুল ছাড়া আপনি জানেন না, ওকে, একটা প্রসেস পাইলাম অনেক ব্যাপারে। রোশান বলেন। ভেরি গুড, শেপ বিল্ডার টুলস। ওকে, আপনি মানে ইয়াতে শেপ বিল্ডার, তো শেপ বিল্ডার টুলস দিয়ে কিন্তু এটা ইজিলি প্রসেসটা করা যায়। শেপ বিল্ডার টুলস কিন্তু মিলায় দেয়, যে দেখছেন, কিচ্ছু ধরা লাগবে না আপনার, জাস্ট আপনি ক্লিক করে টান দেন, যে ওর যে জায়গাগুলো ফ্রি পাবে মানে ফাঁকা পাবে সে মিলায় দিবে। জুম করে, অবশ্যই জুম করে, দূরে থেকে না, জুম করে। ওকে, তাহলে আমাদের হচ্ছে শেপ বিল্ডার টুলস এটা হয়ে গেল, ক্লিয়ার। এরপর কি করব, ডিসিলেক্ট করা যাবে না, ভুলও আমি এখন পর্যন্ত কিন্তু একটা ডিসিলেক্টও করি নাই। সিলেকশন টুলে চলে যাব, আবার শেপ বিল্ডার টুলসেই থাকেন না, সিলেকশন টুলে চলে যাবেন, তাহলে পাথগুলা সিলেক্ট হবে, দেন স্ট্রোকে দিয়ে দেবেন।
স্ট্রোকে দিলেই এক্স্যাক্টলি সেই পাথগুলা কিন্তু এখানে ওইভাবে আছে। এখন আপনি মোটা করেন, কোনো সমস্যা নেই, মোটা করেন। এখন এটার মোটা করার পর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেন, কজ স্ট্রোকে রাখা যাবে না। এই যে ঠিক আছে, এখন সবগুলারে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার ধরা দেন। এই যে ডিজাইন রেডি। এরপর কি করব, এটাকে হচ্ছে টি শার্টে নিয়ে বসাই। দেখেন আমি টি শার্টগুলো আনি, কত ধরনের টি শার্টে যদি বসানো যায় এই ডিজাইনটা, আপনি যে কোনো টি শার্টের উপর বসায় দেখেন ভালো লাগবে। যেমন এটা নিয়ে আসি রিয়েলিস্টিকের মতো একটা, কন্ট্রোল ভি, হাইড গাইডস, তারপর হচ্ছে আরেকটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, কপি, কন্ট্রোল ভি, জাস্ট বসাইছি, মক আপ করবেন সমস্যা নেই, মক আপ করলে ভালো লাগবে দেখতে আরো। আরো কালারফুল কি কি আছে, ব্লু কালার, এই কালার, সেই কালার, কপি, কন্ট্রোল ভি। দেখেন এখন বসাই শুধু জাস্ট একটা ডিজাইন করার উপর বসে, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ অল্টার দ্বারা টান দেয়া, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এই যে একটা যতটুকু লাগে করে নেন। এটার উপর ভালো লাগতেছে, যদি এটার উপর ভালো লাগে এক্ষেত্রে এটার উপর বসায় দেখেন একটু কেমন লাগে। কালার চেঞ্জ করলে তো কালার চেঞ্জ করাই যায়। এই যে এই একটা, ঠিক আছে, এটা গেল। তারপরে এই একটা, এই যে একটা, জোস, যেখানেই বসান এনে এটা ফুটবে। এই যে কোনটা ভালো লাগে আপনার কাছে বলেন, আপনি হলে নিতেন কোনটা? ভোট দেন, ভোট। ব্লু কালার ভাই, কোনটা? এটা ব্লু। এটা হচ্ছে টরিনের, গুড, টরিনের পছন্দ। টরিন এটা অপশন থাকলে তো চারটাই নিতাম ভাই। না না, বেস্ট একটা নিতে হবে। সবাই বলেন বেস্ট কোনটা নেবেন আপনি, মানে আপনার কাছে যেটা বেস্ট, সবার কাছে কিন্তু এক বেস্ট। ভিতরে ফুটে ভালো আমার গ্রে কালার ভাই। আমি দুইটা নিব ভাই, একটা লাগে সাদা ভিতরে কালো, একটা লাগে কালো ভিতরে সাদা। ও আচ্ছা, ভালো কথা, একটা সাদা শার্টের ভিতর তো করা উচিত ছিল, ভুলে গেছি। এই যে এটা একটা উচিত ছিল করা, সাদার ভিতরে কালো। মোস্তাকিম ভাই একটা ভালো আইডিয়া দিছে, কারণ এটা কালো সবগুলাই করছি, লাস্ট টাইম এটা বাকি থাকবো কেন, এটাও হয়ে যাক। এটা অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, কালোর ভিতরে সাদা। এই যে মকআপ করলে আরো ভালো লাগবে অবশ্য, মকআপে তো শ্যাডোটা তো থাকে হালকা। ঠিক আছে, এই হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কোয়েটস গুলা হচ্ছে ইউজ করে এরকম ডিজাইন গুলা, ফরম্যাটের টেক্সট গুলা ইউজ করলে আরো ভালো লাগবে। আর অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আমি ফন্ট গুলা দেখাই। যে এটার নাম হচ্ছে কি বলছিলাম, এনি ডোর। এনি ডোর কত জায়গায় ফন্ট আছে, 1001 ফন্ট আছে, ডিএ ফন্টে আছে, কোথায় দেন যে কোনো একটা ডাউনলোড করলেই হয়। যে এডিটর, ওকে, এই দেখেন এটা এইগুলা ক্যারেক্টার গুলা দেখছেন, প্রতিটা ক্যারেক্টার দেখছেন আলাদা, কত সুন্দর। এরকম আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, ঠিক আছে। অথর নিউ ফন্টস, এরকম টাইপসের ফন্ট গুলা ইউজ করে আপনি ডিজাইন গুলা করতে পারেন। এই যে এই যে অনেক সুন্দর ফন্ট আছে। ডিএ ফন্টের ভিতর গেলে আপনি স্টাইলিশ ফন্ট গুলা কোথায় পাবেন,
যেমন ক্রিসমাস ডিজাইন আছে, ক্রিসমাস, হ্যালোউইন, তারপর হচ্ছে ডেস্ট্রয়েড স্ক্রিপ্ট ফন্টের ভিতর গেলে, স্ক্রিপ্ট ফন্টের ভিতর গেলে যে ট্রাশ, এই ট্রাশ টাইপের ফন্ট এইগুলা। তারপর হচ্ছে স্কুল ফন্ট, এই যে হচ্ছে ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফির ভিতর গেলে ওইগুলা কি পাওয়া যায়, ওগুলা ক্যালিগ্রাফি টাইপ। তো এই যে ভাই আমি হচ্ছে পিসি সেটআপ দিছিলাম, তো আমার হচ্ছে ওই আপনার ফটোশপে যে ব্রাশগুলো দিছিলেন সেই ব্রাশগুলো হচ্ছে মানে সব গায়েব হয়ে গেছে। আপনি যদি ব্রাশের ওই লিঙ্কটা আরেকবার দিতেন। ব্রাশের লিঙ্ক তো আমি নিজেই হারায় ফেলেছি, কজ আমার ড্রাইভ হলে ক্লিয়ার দিছিলাম। তাহলে একটু সময় লাগবে, হ্যাঁ রাত্রে দিই তাহলে। ভাই মনে করে দিবেন হ্যাঁ না। আচ্ছা, নক দেন আপনি একটা রাত্রে। হোসেন ভাই আমার কাছে একটা আছে, আমি আপনাকে লিঙ্ক দিব নি। ওকে ভাই দিয়ে দিও তাহলে ওকে ভাই। তারপর হচ্ছে এখানে আরো আছে হচ্ছে ফ্যান্টাস্টিক ফন্ট। এইগুলা দেখে কিন্তু একদম ডিরেক্টলি বানানো যায়, ঠিক আছে। দেখেন এখানে সব ভেক্টর পাওয়া যায়, ভাই কি বানাবেন দেখেন, সব আছে, এ বি সি ডি ই এফ জি, এগুলো সব বানানো কিন্তু দেখেন মিনিংফুল আছে। ওকে, সো টি শার্ট ডিজাইন করার জন্য আপনি এরকম এগুলা বানানো, এনিমেল টাইপস অফ ফন্ট, এই যে এরকম, এই যে ফন্ট ক্যারেক্টার গুলা ফন্ট ইউজ করা যায়। ওকে, আচ্ছা আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা আপনারা করবেন, যেমন এটার কথা বলি, নিচের গুলা তো মনে হয় পারা যাবে, তাই না? নিচের গুলা পারা যাবে না? নিচেরটা বলতে ভাই, এই যে এগুলা রেড রেজ, ব্যানার এগুলা হ্যাঁ এটা এটা পারবেন? যেটা পারো। আচ্ছা তবু আমি হচ্ছে লাস্ট এটা দেখা দিতেছি, এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, এই যে চিরুনির ডিজাইন গুলো আছে, ইয়া যদি লাগে ভেক্টর পাওয়া যায়, তবুও বানান লাগে অনেক সময়, কারণ অনেক সময় মন মত নাও হতে পারে। তো এখান থেকে আমি হচ্ছে একটা স্ট্রোক টানলাম, এখান থেকে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এটা একটু কার্ভ করে দিলাম, সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে ব্রাশ, এই ব্রাশে যাবো, উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসবো ব্রাশ। ব্রাশগুলোর মধ্যে পাওয়া যায়। হ্যাঁ ডেকোরেটিভ ব্রাশগুলোর মধ্যে কিন্তু পাওয়া যাবে, ডেকোরেটিভ সিন এটা দিলেই হয়। এটা সিলেক্ট করে একটু বাড়ায় দিই। ওকে, এরপর হচ্ছে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে, এক্সপ্যান্ড করে এটাকে আনগ্রুপ সবগুলারে সিলেক্ট করে এটা হচ্ছে স্ট্রোক অফ, ফিল অফ, স্ট্রোক অন, ঠিক আছে, স্ট্রোক কালারটা অন করে দিলাম, এরকম একটা। ওকে, এরপর এই চিরুনি মতো টাইলো কই থেকে, চিরুনি মতোটার জন্য হচ্ছে আমি একটা ইয়া দেখাইছিলাম আপনাদের, খেয়াল আছে কিনা জানি না, আমি হচ্ছে একটা শেপ নেই, ফিলে নিলাম, একটা শেপ নিছিলাম, এই শেপ থেকে হচ্ছে ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ একটা ইফেক্ট আছে, জিগজ্যাগ। ওকে, জিগজ্যাগ করার জন্য, জিগজ্যাগ তো বুঝেনি যে কি জিনিসটা, জিগজ্যাগের প্রিভিউটা করাইলে এখান থেকে এই যে সাইজ বাড়ালে এই যে ভাই আরেকবার একটু দেখান। একটা শেপ নিব, শেপ নিয়ে এটাকে হচ্ছে সিলেক্ট করে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, প্রথমে একটা কি শেপ নিব, আপনি স্ট্রোক নেন, দেখেন স্ট্রোকে কি হয়। সবসময় একটা জিনিস দেখবেন, মানে এটা নিলে এটা হচ্ছে, আরেকটা যদি নেই তাহলে এটা কি হয়, খালি যে একটা নিয়ে করবেন এমন না বিষয়টা, আমি সবসময় বলি যে এক্সপ্যান্ড করেন নিজেকে। তো এইখান থেকে হচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু জিগজ্যাগ হয়, তাই না? তার মানে ও কিন্তু সবগুলাতেই করতে পারে, তাই না? বেশি দিয়ে দিলে আবার অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। একটা পরিমাণ আছে, যেমন এই পরিমাণটা ভালো, এটা দেখতে খুব সুন্দর লাগতেছে, এটা আমার দরকার হতে পারে। আচ্ছা এরপর এইটাকে আবার যদি সিলেক্ট করি, ইফেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এইখান থেকে জিগজ্যাগ, প্রিভিউ অন করলে
এখান থেকে সাইজটা বাড়ালে যদি হচ্ছে যে রিচ গেজ যে পার সেগমেন্টগুলো আছে, হ্যাঁ, এখান থেকে এটা বাড়ে, আর সাইজ বাড়ালে তো একটু বড় হয়। এই যে চলে, এই যে ঠিক আছে। যতটুকু আপনার এটা এটা যতটুকু দিবেন এতটুকু এটাও দিবেন, তাহলে দিবেন সমতালে বাড়বে, কম বেশি হলেই সমস্যা। এই যে যতটুকু লাগে জাস্ট হিট, হ্যাঁ এতটুকু আমার পারফেক্ট মনে হইতেছে, চলবে আমার একটা। সো জাস্ট আর স্মুথ করা যায়, আবার স্মুথ করতে চাইলে স্মুথ, এই যে দেখেন রাউন্ডি রাউন্ডি ভাবে আসছে। আর যদি কর্নার রাখেন তাহলে কর্নার, ইচ্ছা। এখন আপনি কি নিয়ে করবেন? একশোর উপরে যায় না। ওকে, তো আমি হচ্ছে জাস্ট হিট ওকে, এতটুকু নিলাম, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এখন আমার যদি এটা দরকার হয় সেক্ষেত্রে আমি নিয়ে নেব এটাকে, হচ্ছে আমি এখান থেকে লাইন টুল দিয়ে লাইন টুল নিলাম, এই দুইটাকে সিলেক্ট করে হচ্ছে কি নিব, পাথফাইন্ডার দিয়ে না কেটে আমি শেপ বিল্ডার টুলস দিয়ে কাটি, অল্টার ধরে যদি এটা মাইনাস করে দিই তাহলে চলে গেল। এই যে ইজি ইজি প্রসেস, এই যে বের হয়ে গেল আমার এটাও বের হয়েছে। আর এই চিরুনি যদি আপনার এটা বাদ দিতে হয় তো সেক্ষেত্রে আপনি এটা বাদ দিতে পারেন, মানে এখান থেকে একটা লাইন টেনে দিলাম, হয় না স্ট্রেট টানে নেই। এই যে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস থেকে অল্টার ধরে মাইনাস, শেষ, ভ্যানিশ। সেম এটাও অল্টার ধরে মাইনাস, শেপ টুল টেনে দিলাম, দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস অল্টার ধরে মাইনাস। এখন এটা আপনি চাইলে ব্রাশ বানান, যেটাই বানান ইচ্ছা, আমার তো এটা দরকার ছিল, আমি পেয়ে গেছি। এখন এটা এনে নিয়ে আসি, এখন ছোট করে দিই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, বাস ডান। এখন এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিই, এই যে ঠিক আছে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এরকম বিভিন্ন ডিজাইন হতে পারে, কোন একটা ইসের ভিতর, ইলিপস নিয়ে হতে পারে, কোন একটা ইলিপস নিয়ে সুতা কোম্পানির ডিজাইন, এটা কি ইফেক্ট, ডিস্ট্যান্ট, ট্রান্সফর্ম, জিগজ্যাগ, প্রিভিউ অন, এই যে ঠিক আছে। এই যে হতে পারে না এরকম ডিজাইন, স্টার দিয়েও করা যায় এটা। এখন আপনার চিন্তা হচ্ছে এটা কিন্তু স্টার দিয়েও করা যায়, যাবে না কেন, সবই যায়। সেন্টারে বসা নিলাম, কন্ট্রোল ওয়াই, দুইটাকে সিলেক্ট করে, আচ্ছা এটাকে একটা কালার চেঞ্জ করে দিই, পাথফাইন্ডার থেকে ডিভাইড আনগ্রুপ ভ্যারাইটিস, এই কালারকে সিলেক্ট করে ডিলিট।
ঠিক আছে, একটা অন্য টাইপসের লুপ গুলা বানানো, জিরি জিরি টাইপসের, হ্যাঁ, তাহলে এটা কিন্তু পারা যায়, কঠিন কিছু না। পারবেন না এটা? আমি পিকচার দিয়ে দিতেছি। হুম, জি ভাই দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে। আর এনিডোর হচ্ছে এই ফন্টের লিঙ্কও আমি ডিএ ফন্ট থেকে আছে, এটা 1000 অন ফন্ট থেকেই আছে, দিয়ে দিই। এটা হচ্ছে এই যে এনে দিয়ে দিলাম লিঙ্কটা। আর পিকচারটা হচ্ছে আমি দিয়ে দিতেছি ফেসবুকে। অন্য ফন্ট যদি বা অন্য কোনো কোয়েটস যদি আপনার মাথায় আসে সেটা দিয়ে ট্রাই করেন, সুন্দর করে ম্যানেজমেন্ট সুন্দর করতে হবে। ফন্ট দিছি, ডিজাইন দেখাইছি, বাট ম্যানেজমেন্টটা হচ্ছে মেইন। ম্যানেজমেন্টটা যদি সুন্দর হয় তাহলে ডিজাইন ভালো লাগবে। করেন, শুরু করেন। প্রবলেম হলে তো আমি আছি, যাব না।
হ্যালো, কি অবস্থা? কত দুইটা ডিজাইন দিছিলাম। বাকিদের ডিজাইন গুলা কই? মুস্তাকিম ভাই দিছিলেন? ওকে, রোশান ভাইয়া কত দূর? স্টিল ওয়ার্কিং, মানে পাবো এখন, মানে আজকে পাবো? ওকে, আই হোপ সো। ওকে, এরপর হচ্ছে আহ, ফরিদুল ইসলাম ভাই, কি অবস্থা আপনার? আপনার অফিস টফিস কি হয়েছে? ভাই অফিস নাইট ডিউটি নিয়েছি, সমস্যা নাই, সিস্টেম বিরোধ করে দিচ্ছি। আপনার তো অফিসে মানে হচ্ছে টাইম এক একবার এক একটায়। না না, এখন ওই যে মর্নিং ডিউটি দিয়েছিল তো এটা টোটালি অফ করে দিয়েছি 1 বছরের জন্য, শুধুমাত্র ইভিনিং আর নাইট। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি ফ্রি হন, কাজ করেন দুমায়। হ্যাঁ, ক্লাস করতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপর হালিমা সাদিয়া, হুম, রিপোর্ট করেন, রিপোর্ট কত দূর? ভাইয়া আমার একটু লেট হবে, কারেন্ট গেছিল তো এই জন্য। আপনি ওই যে ইয়ার ডিজাইনটা করে জাস্ট এখন দেখান আমাকে, ওই যে টেক্সের। ওকে ভাইয়া। ওকে, ধূপ ধাপ করেন তাড়াতাড়ি, বেশি বেশি কাজ না কিন্তু, টেক্সট লিখা আর হচ্ছে শেয়ার কাজ, আর বাকিটা তো ইজি, প্রসেস ইজি। আচ্ছা, এরপর হচ্ছে সুজিত ভাই, কি অবস্থা আপনার? আচ্ছা, সুজিত ভাই তো একটা করছে, আচ্ছা আচ্ছা। স্বর্ণা, কি অবস্থা ভাই আপনার? কত দূর আছেন? স্বর্ণা কত দূর? স্বর্ণা তামিম, তামিম কত দূর? তারপর রাজিয়া, কত দূর আছেন? হুম, ভাইয়া করতেছি, শেষ হলে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আমান ভাই তো মনে হয় করছে, আমান চন্দ্র পাল, কই না, আমিনুল ইসলাম ভাই দিছে। সজীব খান ভাই, কি অবস্থা আপনার? করতেছেন? এত টাইম লাগে একটা ডিজাইন করে ওটা দিয়ে দেন আগে, তারপরটা করেন আবার। কারেন্ট শুধু যায়। তারপর আমিনুল ইসলাম ভাই তো করতেছে মনে হয়। তরিন, তরিন কই? আসি ভাই। কই আছেন? খাটের উপরে? না ভাই, পিছে কাজ কই, কাজ তরিন? আপনারটা তো, আপনার তো আগে দেওয়ার কথা। এই যে ভাই গেছে গ্রাম যেটা মেরা দিত। হ্যাঁ, আপনারটা তো আগে দেওয়ার কথা। এ সবাই করে ফেলাইলো আর আপনি এলো পিছে। তারপর হচ্ছে আমাদের সামিউল বাসার ভাই, কি অবস্থা? হ্যালো জি ভাই। হ্যাঁ, হুম, কত দূর ভাই আপনি করতেছেন? মকাতে বসায় তারপরে ওকে আচ্ছা, এই পিকচার যে দেখতেছি এটা এটা কার পিকচার? কিসের পিছনে ভাই? এই যে গুগলে যেটা দিয়ে রাখছেন আপনি, ও এটা আমারই এটা কি দিয়ে করছেন? এটা আপনি বানাইছেন? দেখাইছিলাম না, হুম, ফটোশপে একটা এডিট ওইটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, তার মানে করছেন।
ঠিক আছে, দেন, জমা দেন, দেখি কি অবস্থা কাজে, কোয়ালিটি কেমন আইলো। পনেরো থেকে 20টা টি শার্ট যদি আপনি ভালো করে করতে পারেন, সেক্ষেত্রে গিগ টিগের জন্য, পোর্টফোলিওর জন্য মানে হচ্ছে আর কিছু লাগেই না। কয়টা দেয় মানুষ ডিজাইন? 4-5টা ডিজাইন মানুষ দেখলে যদি মন খুশি হয়ে যায়, তাহলে তার কিচ্ছু লাগে না।
ফেরে না কোন জায়গায় একটা কাঠি মাছ দেখলাম। হ্যাঁ তো নাই যে দাম করতে হবে দেখছি। হ্যাঁ গো। সবার অ্যাটেন্ডেন্স গুলো একটু দিন, অ্যাটেন্ডেন্স গুলা। মুবিন ভাই আমার ওটা কি গিগের জন্য চলে নাকি? চলে চলে চলে, গিগের জন্য চলে। একটা গিগ খুলবো। খুলেন ওরকম টি কি শার্ট। টাইপ ডিজাইন? এটা হচ্ছে টি শার্ট ডিজাইন, আর কি টাইপস নাই ওটার ভিতর। ট্রেন্ডি ট্রেন্ডি টি শার্ট দেন না, ট্রেন্ডি টি শার্টই লেখেন, ট্রেন্ডি ইন্টারন্যাশনাল যেটা মন চায় লিখেন টি শার্ট। মোট কথা যদি টি শার্ট লিখাটা থাকে। আজকে হচ্ছে আপনাদের 41 নম্বর ক্লাস। অ্যাটেন্ডেন্স গুলো একটু নিয়ে নেই। আমিনুল ইসলাম, আসল সজীব খান, সুমাই সুলতান, আমান চন্দ্র পাল, শামিউল বাসির, মিরাজ খান। মিরাজ খান আছে আজকে? মিরাজ খান নাই না? মিরাজ খান নাই। তারপর রাজিয়া সুলতান, হাতিমা সাদিয়া, শাহাদাত হোসেন, মোহাইমিনুল। মোহাইমিনুল আজকে আসেনি, শুভ। তো তামিম হোসেন, মাহমুদ রাশিদ, সুজিত কুমার হালদার, জাকারিয়া শাহিদ, জাহাঙ্গীর হোসেন। জাকারিয়া শাহিদ, জাহাঙ্গীর হোসেন দুজন আছে? জাকারিয়া শাহিদ নাই, জাহাঙ্গীর হোসেন নাই, দুইজনই নাই। মুবিন ভাই হ্যাঁ বলেন বলেন বলেন। ওই আমার তো ওই ভার্সিটি অ্যাডমিশনের জন্য ওই শনি সোম বুধ হলো 4টা থেকে একটা জায়গায় প্রাইভেট পড়তেছি। তো ওই দিনকে আমি সকালবেলা ব্যাচে ক্লাস করতে পারবো? সকালের ব্যাচে আইসা আবার ওদের বুঝবেন না, ওদের একটা ধারা আলাদা, আপনাদের একটা ধারা ধারা আলাদা। আপনাদের ব্যাচের যেমন ধারা একরকম, ওরকম ওদের ব্যাচের অন্যরকম, বুঝেন না? এক একটা ক্লাসের এক এক ধারা। কারণ আপনি যদি আইসা কইরা বুঝতে পারেন, আমার কোনো সমস্যা নেই, বুঝছেন? আমার কোনো সমস্যা নেই, আপনি ক্লাস করেন, আপনার ক্লাস করা দা কথা।
হয়তো আমি সপ্তাহে এরকম 3 দিন ক্লাস করতে পারবো, 3 দিন কিন্তু ক্লাস। ঠিক আছে, আপনি বলছেন, ভালো হইছে। ঠিক আছে, সমস্যা নেই, আসেন তাহলে একদিন কইরা দেখেন ওদের সাথে। ওরা তো অনেক ফাজিল টাইপের, সবাই ছোট তো বয়সে, সবাই একটু ফাইজলামি টাইজলামি করা নেই। না ভাই, আমি অনেক বয়স ছোট আপনার। আচ্ছা ঠিক আছে, ফাইজলামি করলাম। ওকে ঠিক আছে, আজান দিয়ে দিছে, সবাই লিভ করি আমরা, হ্যাঁ? ঠিক আছে ভাই। ওকে, ওকে ভাই, দিয়ে দিছি, দিয়ে দিছি, দিয়ে দিছি। ধন্যবাদ ভাই। হ্যাঁ টরিন বেরোন, আমিও বলছি তো লিভ করতে পারেন, সমস্যা নাই। স্টিকারগুলো সুন্দর আছে দেখতে।
ভাই